নামাজ পড়তে আপনি আসবেন, আপনার বাচ্চাকে নিয়ে আসেন। জুমার দিনে আপনি আসবেন, আপনার 8 বছর 10 বছরের ছেলেকে সাথে করে নিয়ে আসেন। আপনি সালাত আদায় করতে আসবেন, মাঝে মাঝে বাচ্চাকে নামাজ পড়তে নিয়ে আসেন। বাসায় নামাজ পড়েন, বাচ্চাকে পাশে দাঁড় করান। কোরআন তেলাওয়াত নিজে করেন, বাচ্চাকে বলেন বাবা চলো কোরআন তেলাওয়াত করি। আমি তো বলি মাঝে মাঝে আপনি যখন আবার আপনার বাবা আর আপনার মায়ের কবর জিয়ারত করতে যান, আপনার বাচ্চাকে সাথে করে নিয়ে যান। আপনি বিশ্বাস করেন এই কালচার আপনাকে প্র্যাকটিস করাতে হবে, ফ্যামিলিগতভাবে আপনাকে শিক্ষা দিতে হবে। এখন আপনি সন্তান হয়ে, আপনার বাবা মারা গিয়েছে 20 বছর, জীবনে 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, কখনো বাবার কবরের পাশে দাঁড়ান না, বাবার কবরটা জিয়ারত করেন না, বাবার জন্য দোয়া করেন না। তাহলে আপনি কি করে আশা করেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য এটা করবে? আপনি একটু চিন্তা করেন তো প্রিয় ভাই। আমি যদি এই প্র্যাকটিস করাই বাচ্চাকে যে বাবা চলো তোমার দাদার জন্য একটু দোয়া করি, তোমার দাদুর জন্য দোয়া করি, আপনার মৃত্যুর পরে এই স্মৃতিগুলো আপনার বাচ্চা, আপনার সন্তানের মেমোরিতে সংরক্ষিত থাকবে। সে বলবে আমি তো আমার বাবাকে দেখেছি, আমার দাদুর জন্য সাদাকা করেছে, আমার দাদার জন্য সাদাকা করেছে, আমার দাদার জন্য দোয়া করেছে, চলো বাবা। সে তার সন্তানকে বলে আসো আমিও আমার তোমার দাদার জন্য একটু দোয়া করি। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কালচার ফ্যামিলিগতভাবে আপনাকে শিক্ষা দিতে হবে। আপনি যেই কালচার বাচ্চাকে শেখাবেন সেই কালচার বাচ্চা শিখবে। বাচ্চাকে যদি এই কালচার শেখান, কিছুদিন পূর্বে দেখেন নাই, আমার হৃদয়ে এটা খুব টাচ করেছে, এজন্য আমি স্মরণ করি এটা। উচ্চ শিক্ষিত সন্তান মাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, মা জানে না যে এই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে, মা জানে না যে সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটা ওই কতক্ষণ পর্যন্ত মা জানে না। এখন সন্তান যদি এই কালচার শিখে আসে, যে আমি ইউরোপ আমেরিকায় দেখি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের জন্য ওল্ড কেয়ার আছে, হোম কেয়ার আছে, তারপর ওল্ড হাউস আছে, আরো অনেক কিছু আছে। তো সেগুলো তো সে শিখেছে, সে প্র্যাকটিস বাসায় এসে করবে। মানে এটা কিরকম নিষ্ঠুরতা, নির্মমতা আপনি চিন্তা করতে পারেন। এবং এই মায়ের যে সাক্ষাৎকারটা প্রকাশিত হয়েছিল আপনারা দেখেছেন অনেকে, আমার হৃদয়ে তো রক্তক্ষরণ হয়েছে। মা যখন বলেছে আমি আমার গহনা বিক্রি করে এই সন্তানকে আমি উচ্চতর ডিগ্রি আনার জন্য বিদেশে পাঠিয়েছিলাম, আর সেই সন্তান লেখাপড়া শিখে এসে গাড়িতে করে আমাকে নিয়ে যাচ্ছে, আমি তখন পর্যন্ত জানি না যে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মানে কি পর্যায়ের, কোন লেভেলের কথা এটা। এজন্য ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় পাঠশালা। বাচ্চার শিক্ষার জন্য ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় পাঠশালা, এর চেয়ে বড় শ্রেষ্ঠ পাঠশালার হতে পারে না।